আমাদের এই গাছ এই কেবলমাত্র উঠানো হচ্ছে এবং আর 15 দিনের মাথায় গাছটা চাষ দেওয়া হবে এবং ঠিক 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো এবং দীর্ঘ 4 মাস আমরা এই খেজুরের রস গুড় বানিয়ে বিক্রি করতে পারবো। আমাদের দক্ষিণবঙ্গের ঝিনাইদহ যশোর বেশি পরিচিত আমাদের খেজুরের গুড়, সেই খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এর সঠিক পরিচর্যা না করার জন্য। এইটা ধরে রাখার জন্য আমাদের খেজুর গাছ সঠিকভাবে যদি এর পরিচর্যা করা হয় তাহলে আমাদের সুনামটা বয়ে যাবে। প্রচুর বাগান ছিল, এক একজনের 2-2.5 পন 3 পন 4 পন করে গাছ ছিল। একটা গাছই সকালবেলা গাছ কাটতে গেছে, সারাদিন গাছ কেটে ওই সন্ধ্যের সময় বাড়ি গিয়েছে। এখন তো সেটি হয়ে গেল। আমি 1985 সাল থেকে আমি গাছ তুলছি এবং নিজে কাটি। আমি কারোর দিয়ে গাছ তুলি নে, নিজের আছে 130টা মতো, এগুলো আমি নিজেই তুলি কাটি আর পরের গাছ ভাগে নিই 120টা মতো। মোট 250 গাছ আমি প্রতি বছর তুলি, এগুলো আমি নিজেই কাটি। একটা গাছ তোলা চাষায় 100 টাকা, তা লোকের গাছ অন্তত 300 গাছ তুলে দেবো, তাতে আমার 30,000 টাকা আয় হবে। আর নিজের গাছে এই 250 গাছ তোলা চাষা, এটা আমার 4 বছর এই 4 মাস যাবত এটার আমি রস সংগ্রহ করব, তারপরে 4 মাস ধরে আমি গুড় বিক্রি করব এবং গুড় বিক্রি করে অনেক টাকা আমার আল্লাহর রহমতে ইনকাম হয়। এখন আপাতত এই গাছ তোলা শুরু করেছি, এই যে গাছ ঝোড়া, তারপরে অন্তত 10-12 দিন পরে এই গাছ চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে আবার 8-10 দিন পরে এই গাছ ফুটি দিতে হবে। ফুটি দেওয়ার পরে আবার 4-5 দিন পর খিল মারতে হবে, মানে নলি মারতে হবে। নলি মারার পর তারপরে রস সংগ্রহ শুরু হবে। প্রথম যে রসটা জ্বালানো হয় এটা খুব সুস্বাদু গুড়, এর বলে আমরা গ্রাম্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় বলি নলিনী গুড়। এই নলিনী গুড়টার খুব সুনাম আছে। তো এই নলিনী গুড় পাওয়ার জন্য অনেক ভাই আমার কাছে ইতিমধ্যে ফোন দিয়েছে যে গুড় বেরিয়েছে কিনা। আমি বললাম যে না, তবে নলিনী গুড় তৈরি হওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় আমার বন্ধুবান্ধব আছে বা যারা নিয়মিত খায় তাদের দিতে হবে। নলিনী গুড় অনেক সুস্বাদু। আমরা গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। আমরা নিরাপদ যেন হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি।